গত বছরের 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ হেফাজতের কমিটি নিয়ে বিরোধ চলছে নেতাকর্মীদের মধ্যে। একটি পক্ষের নেতাকর্মীরা আরেকটি পক্ষকে মেনে নিতে পারছেন না। এরই মধ্যে ঢাকার জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন হেফাজত। নারায়ণগঞ্জ জেলা হেফাজতের ব্যানারে আয়োজিত এই গণজমায়েত প্রধান অতিথির নাম দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আব্দুল আওয়ালের নাম। তার নাম রাখা হলেও তার পুরোপুরি নির্দেশনা মানা হয়নি। বিশেষ অতিথি হিসেবে হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব এবং প্রধান আলোচক হিসেবে যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক উপস্থিত থাকবেন। কিন্তু এই গণজমায়েত নিয়ে নারায়ণগঞ্জ হেফাজতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আব্দুল আউয়াল সহ অন্যরা বিবৃতি দিয়ে এটাকে প্রত্যাখ্যান করেছেন। নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি জাকির হুসাইন কাশেমি ভিডিও বার্তায় এই সমাবেশ বন্ধের দাবি তুলেছেন। তিনি বলেছেন, আমরা বিনীতভাবে কেন্দ্রীয় মুরব্বীদেরকে অনুরোধ করব, নারায়ণগঞ্জের ঝামেলা মেটানো ব্যতীত নারায়ণগঞ্জে হেফাজতের নামে কোনো কর্মসূচি যেন ওনারা এখানে থ্রো না করেন। যদি করেন তাইলে এখানে হেফাজত ক্ষতিগ্রস্ত হবে, দুর্বল হবে। এখানে কোনো প্রোগ্রাম এখানে সফল করা যাবে না বলে আমরা বিশ্বাস করি। হেফাজত নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তৎকালীন মহানগর হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও তার অনুসারীরা শামীম ওসমান ও সেলিম ওসমানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতেন। সেই সাথে তাদের অনুসারীদের সাথেও মাওলানা ফেরদাউসের ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় ওসমানদের স্বার্থ আদায়ে মাওলানা ফেরদাউস হেফাজতের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করতেন।